২০২৬ সালে আফগানিস্তান হঠাৎ এমন একটি পদক্ষেপ নিয়েছে যা দেখে পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সত্যি বলতে কেউই কল্পনা করেনি যে তাদের সামরিক প্যারেডে এমন দৃশ্য দেখা যাবে। এতদিন যে আধুনিক যুদ্ধযান ও সামরিক প্রযুক্তি কেবল শক্তিধর দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেগুলো হঠাৎ করেই আফগানিস্তানের প্রদর্শনীতে সামনে চলে আসে। আর এই দৃশ্য দেখেই আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় নেতারা বিস্মিত হয়ে যান। কারণ কয়েক বছর আগেও যাকে দুর্বল রাষ্ট্র হিসেবে ধরা হতো, সেই দেশ কিভাবে এত দ্রুত সামরিক শক্তিতে এগিয়ে গেল, এই প্রশ্নই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। প্যারেড শুরু হওয়ার পর প্রথমেই নজরে আসে অত্যাধুনিক অ্যাম্ফিবিয়াস যান। এগুলো সাধারণ সামরিক গাড়ি নয়, বরং এমন যুদ্ধযান যা একই সঙ্গে পানি ও স্থল দুই জায়গাতেই চলতে সক্ষম। সাধারণত এই ধরনের প্রযুক্তি বড় সামরিক শক্তির দেশগুলোর কাছেই দেখা যায়। পানির ভেতর এগুলো প্রায় ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে এবং স্থলে উঠলে প্রায় ৭০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। একসঙ্গে ১২ জন সৈন্য বহন করার সক্ষমতা রয়েছে এসব যানে। আরও বিস্ময়কর বিষয় হল, এগুলো টানা ১২ ঘন্টা পানির মধ্যে সক্রিয় থাকতে পারে। এমন ক্ষমতা সাধারণত যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো দেশের সামরিক প্রযুক্তিতে দেখা যায়, আর এখন সেই সক্ষমতা আফগানিস্তানের হাতেও দেখা গেছে। এরপর সবচেয়ে বেশি আলোচনায় আসে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে আফগানিস্তানের হাতে এমন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকেই আকাশে প্রবেশ করা বিমান বা ড্রোন শনাক্ত করতে পারে। শনাক্ত করার কয়েক সেকেন্ডের মধ্যেই তা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে বলা হচ্ছে। এমন উন্নত প্রযুক্তি পরিচালনা করাও সহজ বিষয় নয়। অনেক মাঝারি শক্তির দেশও এ ধরনের সিস্টেম দক্ষভাবে ব্যবহার করতে হিমশিম খায়। অথচ আফগানিস্তানের প্যারেডে এর উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। প্যারেডে আরও দেখা যায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলোর পরিসর প্রায় ৯০০ থেকে ১২০০ কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হচ্ছে। এত দূরপাল্লার মিসাইল সাধারণত উন্নত সামরিক শক্তির দেশগুলোর কাছেই থাকে। অনেক বিশ্লেষক মনে করছেন হয়তো এই সক্ষমতা তাদের কাছে আগে থেকেই ছিল, কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। আকাশে একসঙ্গে একাধিক সিকোরস্কি UH-60 ব্ল্যাক হক উড়তে দেখা যায়, যা একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশ ছিল। যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ত্যাগ করে, তখন এইসব হেলিকপ্টারের অনেকগুলো সেখানেই রয়ে যায়। ধারণা করা হয়েছিল এগুলো আর সচল করা সম্ভব হবে না, কিন্তু বাস্তবে দেখা গেল সেগুলো মেরামত করে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। এই হেলিকপ্টার সেনা পরিবহন থেকে শুরু করে বিভিন্ন কৌশলগত অভিযানে ব্যবহৃত হতে পারে। সাধারণত যুক্তরাষ্ট্র এ ধরনের হেলিকপ্টার সহজে অন্য দেশের কাছে হস্তান্তর করে না, অথচ আফগানিস্তান দাবি করেছে তাদের কাছে শতাধিক ব্ল্যাক হক রয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে T-72 সিরিজের যুদ্ধ ট্যাঙ্ক। শক্তিশালী ১২৫ মিলিমিটার স্মুথ বোর কামান, পুরু সুরক্ষা আবরণ এবং শক্তিশালী ডিজেল ইঞ্জিন, সব মিলিয়ে এটি একটি কার্যকর যুদ্ধযান। ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্যাঙ্ক প্রায় ১৭ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত করতে পারে বলে দাবি করা হয়। এর থার্মাল সাইটিং সিস্টেম রাতের অন্ধকারেও তাপমাত্রা শনাক্ত করে শত্রুকে খুঁজে বের করতে পারে, যা আধুনিক সামরিক প্রযুক্তিরই একটি দৃষ্টান্ত। এছাড়াও প্যারেডে দেখা যায় নানা ধরনের সাজোয়া যান, ছোট আকারের ড্রোন এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম। কিছু সরঞ্জাম দেখে বিশ্লেষকরা মন্তব্য করেছেন, এ ধরনের প্রযুক্তি অনেক উন্নত দেশেও সচরাচর দেখা যায় না। তখনই প্রশ্ন ওঠে, এসব প্রযুক্তি এলো কোথা থেকে? এতদিন গোপন রাখা হয়েছিল কেন, আর এখনই বা সামনে আনা হলো কেন? অনেকের মতে এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম। যুক্তরাষ্ট্র যখন সেখানে সামরিক ঘাঁটি পরিচালনা করত, তখন এসব অস্ত্র ও যান নিয়মিত ব্যবহৃত হতো। পরে দ্রুত দেশ ছাড়ার সময় অনেক সরঞ্জাম সেখানেই থেকে যায়, কিছু অকেজো, কিছু প্রায় নতুন অবস্থায়। স্থানীয় প্রযুক্তিবিদ ও মেকানিকরা ধীরে ধীরে সেগুলো পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্য করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। আরও একটি মত হল, শুধু পুরনো সরঞ্জাম মেরামত নয়, কিছু প্রযুক্তি তারা নিজস্বভাবে তৈরি বা উন্নয়ন করতেও সক্ষম হয়েছে। যদি তা সত্য হয়, তাহলে ভবিষ্যতে তাদের সামরিক সক্ষমতা আরও বাড়তে পারে। এই সামরিক প্রদর্শনীর উদ্দেশ্য ছিল স্পষ্ট, বিশ্বকে দেখানো যে তারা আর আগের অবস্থায় নেই। কয়েক বছর আগেও আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে তেমন গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু অল্প সময়ের মধ্যে যে পরিবর্তন দেখা গেছে তা অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করেছে। সব মিলিয়ে এই প্যারেড শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং ছিল এক ধরনের ঘোষণা, একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। মায়া লাভের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।